আচ্ছা, আমি যদি বলি আল্লামা মামুনুল হক সাহেবের কারণে এই যে বৈশাখীর দিনে বেপরদা মহিলাগুলো, বেপরদা মেয়েগুলো মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, তাহলে কি আপনি আমাকে বকা দিবেন? আমি যদি বলি যত বড় মাপের আলেম হোক না কেন, সেই আলেম কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। তারপরেও কি আপনারা এসে আমার কমেন্টে বকাবাদ্য লিখবেন? আপনারা বকাবাদ্য দিতে পারেন, খারাপ কমেন্ট লিখতেই পারেন, তাতে আমার একটা পশম ছেঁড়া যাবে না। তবে আমি সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবই ধরবো। একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, এই তো অল্প কয়েকদিন আগে জামাত শিবির নামক সেই 11 দলীয় সমঝোতার যে জোটটা আছে, সেটা কিন্তু প্রতিবাদ মিছিল, প্রতিবাদের সমাবেশ অল্প কয়েকদিন আগেই বাইতুল মুকাররমের গেটের মধ্যে করেছে। আপনি আমি সবাই দেখেছি, এটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সেই আন্দোলনের সামনে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে দেখা গিয়েছিল। এটাও দেখা গিয়েছিল আল্লামা মামুনুল হক সাহেব একটা মেয়ের দিকে মিটমিট করে তাকাচ্ছে। আপনারা অনেকেই আমাকে বলতে পারেন, এই বেটা তোর কি যোগ্যতা আছে, তুই আল্লামা মামুনুল হক সাহেব দলীয় কথা গোস? আমি বলবো ভাই, আল্লামা মামুনুল হক সাহেব সত্যি বিশাল বড় আলেম, এতে চুল পরিমাণও সন্দেহ নাই। তার এলেম নিয়ে কোনো সন্দেহ নাই, তার আমল নিয়ে সন্দেহ করার মতো শক্তি, সাহস, যোগ্যতা আমার কোনোটাই নাই। তবে সে যে কাজটা করেছে, যে অন্যায়টা করেছে, তার কারণে যে এই মসজিদের পবিত্রতা, এই বৈশাখকে কেন্দ্র করেও পবিত্রতা নষ্ট হয়েছে, সেটা কিন্তু আমি বলতেই পারি, কারণ আমার চোখে দেখা। এই যে বাইতুল মুকাররমে, বাংলাদেশের জাতীয় মসজিদে এই জামাত শিবিরের সেই সংগঠনকে নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব এই যে প্রতিবাদ মিছিলটা করলো, মেয়েদেরকে সামনে রেখে বেপরদা ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে তুয়াক্কা করে, এমনকি বেগানা মেয়ে, বেপরদাশীল মেয়ে, তাদের চেহারা সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, তাদের সৌন্দর্য দেখে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে দেখা গিয়েছিল। এটা কিন্তু এআই এর তৈরি করা কোনো ফটো না। আল্লামা মামুনুল হক সাহেবকে দেখা গিয়েছে, মেয়েটার দিকে মিটমিট করে তাকিয়েছিল, মেয়ে মানুষের দিকে মিটমিট করে তাকিয়েছিল। এই যে বৈশাখের দিনটাকে কেন্দ্র করে সম্ভবত পঞ্চগড়ের একটা মসজিদে, মডেল মসজিদ কিংবা তেঁতুলিয়ার একটা মডেল মসজিদ হতে পারে এটা, আমি যতদূর জানতে পেরেছি। সেই মসজিদের ভিতরে আপনারা হয়তো, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মেয়েরা বৈশাখের সাজে সেজে কিভাবে মসজিদের পবিত্রতা নষ্ট করছে। আপনারা অনেকেই বলতে পারেন, মেয়ে মানুষ মসজিদে গেলেই কি মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়? আমি কোনো আলেম না, আমি কোনো মুহাদ্দিস মুফতি না, আমি এই ফতোয়া দিতে পারবো না। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে বাহিরের রাষ্ট্রে তো মেয়েরা মসজিদের মধ্যে যায়। শুনুন ভাই, এটা বাহিরের রাষ্ট্র না, এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কি কালচার চলছে, কিভাবে মানুষজন চলাফেরা করছে, এখানে মানুষ কিভাবে ইসলামটাকে মানছে, আপনার এটা আগে দেখতে হবে। বাহিরের রাষ্ট্রে যদি কোনো অন্যায় করে, সেই অন্যায় কিন্তু আমার জন্য কোনো দলিল না। আমার জন্য দলিল কুরআন এবং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, কি করতে বলেছেন, সেটাই হচ্ছে আমার জন্য দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন বান্দার জন্য কি হুকুম দিয়েছে, কি করতে বলেছে, কি করতে না করেছে, সেটাই আমার জন্য দলিল। বিজ্ঞ কোনো আলেম, কোন মুহাদ্দিস মুফতি আমার দলিল না, বাহিরের রাষ্ট্র আমার কোনো দলিল না। বাহিরের রাষ্ট্রে যদি হাফ প্যান্ট পরে নামাজ কালাম পড়ে, সেটা কি আমার জন্য দলিল হবে? বাহিরের রাষ্ট্রের বড় বড় ইমাম সাহেব যদি নেশা পানি খায়, সেটা কি আমার জন্য দলিল হয়ে যাবে? বড় বড় মুফতিরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে তুয়াক্কা করে, পর্দা না মানে, সেটা কি আমার জন্য দলিল হয়ে যাবে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, তিনি বিশাল বড় একজন আলেম, এটাতে চুল পরিমাণও সন্দেহ নাই। সে কি সত্যের মাপকাঠি? তাকেও তো আমরা দেখেছি ক্ষমতার লোভে, ক্ষমতায় জয়ী হওয়ার টার্গেটে বিএনপির প্রধানমন্ত্রী, ওনার সাথে পদ্মার বরখেলাপ করে একই টেবিলে বসে ইফতারি খেয়েছিল কি না আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব? এই যে একজন বড় মাপের আলেম হয়েও কিন্তু সে পদ্মা মানেনি, তাহলে কি সে আমাদের দলিল হয়ে যাবে? এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব ক্ষমতার লোভে পদ্মার বরখেলাপ করেছে, এখন কি আমরা বলবো যে ক্ষমতার জন্য পদ্মার বরখেলাপ করা যেতে পারে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী করে। এই যে আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা দেখলাম 11 দলীয় জোটের মধ্যে গিয়ে বাইতুল মুকাররমের মধ্যে পদ্মার বরখেলাপ করেছে, তারপর আবার বেগানা মহিলাদের সাথে, আবার মেয়েদের দিকে তাকিয়েও ছিল, স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। আমি জানি আমাকে কমেন্টে অনেকেই বকাবাদ্য দিবেন, আপনারা হয়তো অনেকেই বলবেন এটা তোর কি যোগ্যতা আছে মামুনুল হক সাহেবের নিয়ে কথা কওয়ার? আমার যোগ্যতা নাই, তবে যেটা দেখছি ওটা আমি কমই।
ওইটা আমি কমই, আপনারা যা মন চায় তা কইতারেন, আমারে যা মন চায় আপনারা তা লেখতারেন। মামুনুল হক সাহেব আমাদের জন্য সত্যের দলিল না, দেলোয়ার হোসেন সাইদিও আমাদের জন্য সত্যের দলিল না। আমাদের সত্যের দলিল, আমাদের ইসলামের দলিল, শরীয়তের দলিল কুরআন ও হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে যা বলেছে তা। হ্যাঁ, আমার ভিতরে গাফিলাতি আছে, আমি পরিপূর্ণ আমল করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলোকে মানতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে মানতে পারি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া দেখিয়ে যাওয়া রাস্তা অনুযায়ী আমি চলতে পারি না, এটা বাস্তব। তাই বলতে এই না আমি কুরআন হাদিসকে দলিল হিসাবে মানি না, আমি অবশ্যই কুরআন হাদিসকে দলিল হিসাবে মানি, অবশ্যই সাহাবায়ে কেরামকে আমি দলিল হিসাবে মানি, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দলিল হিসাবে মানি। আমার ভিতরে আমলের ঘাটতি আছে, তবে সত্য বলতে আমি কিছু হারতে পারবো না। আমি আমল করতে পারছি না, এটা আমার ব্যর্থতা, তবে সত্য আমি বলবোই। আপনি কি মনে করেন এই যে পঞ্চগড়ে কিংবা তেতুলিয়ায় মডেল মসজিদে বৈশাখকে কেন্দ্র করে মেয়ে মানুষগুলো যে পদ্মার বরখেলাপ করে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, একদম বেপরদা ভাবে মসজিদের মধ্যে গিয়ে যেভাবে মন চায় সেভাবে ছবি তুলছিল, আদৌ তারা সবাই মুসলিম ছিল নাকি মুসলিম ছিল না, সবাই কি সবার শরীর পবিত্র ছিল নাকি পবিত্র ছিল না, এটাও কিন্তু সন্দেহ। এটা কার কারণে করতে উৎসাহ পেয়েছে? আপনি কি মনে করেন এটা কোনো বানিয়ে সানিয়ে কথা বলছি? আমি আপনাদেরকে আমি পিকচার দেখাচ্ছি। আরেকটা কথা, এই যে আল্লামা মামুনুল হক সাহেব বাইতুল মুকাররমের সামনে 11 দলীয় সমঝোতার সেই জোটের সামনে মেয়েদেরকে সামনে রেখে আন্দোলন করলো, সেটাকে নিয়ে কিন্তু আমরা কোনো প্রতিবাদ জানাতে পারি। এখন যদি বৈশাখকে কেন্দ্র করে যে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, পঞ্চগড়ের মডেল মসজিদ সম্ভবত, সেখানে আমরা কি সেটার প্রতিবাদ জানাতে পারবো? এখন যদি আমরা সেটার প্রতিবাদ জানাতে যাই তাহলে কি বলা হবে? হুজুররা করলে কোনো সমস্যা নাই আর আমরা করলেই সমস্যা, এটা বলবে। আমরা এখন প্রতিবাদও করতে পারবো না। মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমনে একটা কথা বলেছে না, আলেমরাই ইসলামের উপকার করে, আলেমরাই ইসলামের ক্ষতি করছে। আলেমরাই ইসলামের উপকার করছে আর আলেমরাই ইসলামের ক্ষতি করছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে যদি আল্লামা মামুনুল হক সাহেব সেই 11 দলীয় সমঝোতার জোটের মধ্যে না থাকতো, জামাত শিবির কখনোই বাইতুল মুকাররমের মধ্যে গিয়ে পদ্মার বরখেলাপ করে এমন ভাবে তার আন্দোলন করতে পারতো না, তারা এটা করতো না। মামুনুল হক সাহেব আছে বিধায় এটা করছে। তো মামুনুল হক সাহেব আছে বিধায় অনেক উলামায়ে কেরাম কিছুই বলছে না, কিছুই বলছে না। কিছু বললেই তারা দেখাবে মামুনুল হক সাহেব এখন বিশাল বড় একজন আলেম, এটা যদি হারামি হতো, এটা যদি জায়েজ না থাকতো, সে কি সেই বাইতুল মুকাররমের গেটের মধ্যে দাঁড়িয়ে এইভাবে আন্দোলন করতো মেয়েদেরকে নিয়ে? জায়েজ আছে বিধায় তো করেছে, এমনটাই বলবে, এমনটাই বলছে তারা। এজন্য আমি বললাম, এই যে পদ্মার যে বরখেলাপ হয়েছে, এই যে মসজিদের পবিত্রতা যে নষ্ট করেছে, আপনারা যে যাই বলেন না কেন, আমার ধারণা অনুযায়ী এমনটা হয়েছে একমাত্র আল্লামা মামুনুল হক সাহেবের জন্য। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আপনি কি মনে করেন। আরেকটা কথা লিখে যাবেন, সত্যের মাপকাঠিকে কোনো বড় মাপের আলেম, আপনি কি কোনো বড় মাপের আলেমকে সত্যের মাপকাঠি মানেন? কোনো রাষ্ট্র, কোনো ডিস্ট্রিক্টকে সত্যের মাপকাঠি মানেন? নাকি কুরআন, হাদিস, সুন্নাহ, সাহাবায়ে কেরাম এগুলো কি সত্যের মাপকাঠি মানে? আপনার কথাগুলো অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাকে বকাবাদ্য অলরেডি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছেন, আপনাকেও আমি ধন্যবাদ জানাই। কারণ আমার কমেন্টে যে ধরনেরই কমেন্ট করুক না কেন, মন্তব্য করুক না কেন, তার মতামতের জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। সে যতটুকু বুঝেছে, যা বুঝেছে, তার ভিতরে যা আছে তাই সে প্রকাশ করেছে। সবার মন্তব্যকেই আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।